বলো তো এটা কি? কতজন চেনো এই জিনিসটাকে? হ্যাঁ, ঠিক ধরেছ, এটাকে মাশরুম বলে। কিন্তু এটাও এক রকমের মাশরুম, এই সময় পাওয়া যায়। আমার শাশুড়ি মা বলতেন এটা আশ্বিন কেড়ে ছাতু। আমার অবশ্য ঠিকমতো জ্ঞান নেই, কারণ বিয়ের আগে আমরা মাশরুম খুব একটা খাইনি, আমি বিয়ের পরে খাওয়াই শিখেছি। তো আজকে আমি এটা রান্না করব, চলো দেখে নিই কিরম করে করব। বড় বড় টুকরো করে কেটে নিলাম। এবার গরম নুন জলে, মানে উষ্ণ উষ্ণ গরম জল নুন দিয়ে তার মধ্যে এগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে তুলে নেব। এরকম করে ভিজানোর কারণ হচ্ছে এর ভেতরে অনেক সময় অনেক রকমের নোংরা থাকতে পারে, তাই এভাবে ধুয়ে নিলে পরে কোনো অসুবিধা নেই। দেখো, জিরা ফোড়ন দিলাম। এবার জল ঝরিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে ভাজবো। এর থেকে কিন্তু বেশ ভালো জল বেরোবে, কারণ মাশরুমে মোটামুটি 80% জলই থাকে। এই জন্যে এটা শরীরের জন্য এত ভালো। বিশেষ করে সুগারের পেশেন্ট যারা হয়, ডায়াবেটিক হয়, তাদের জন্য মাশরুম কিন্তু ওষুধের কাজ করে। দেখো কত জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দেবো। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমরা একটু আলু প্রিয়, তো তাই আমরা সবসময় আলুই দিই। দেখো জল শুকিয়ে গেছে, বেশ লাল লাল করে একটু ভাজা হয়ে গেল। এবার আমি এতে এক এক করে মশলা অ্যাড করতে থাকবো। পেঁয়াজ আর টমেটো কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর টমেটোটা দিই, মাশরুমের টেস্টটা একটুখানি এনহ্যান্স করে। দিলাম হলুদ, আদা রসুন আর গরম মশলা একসঙ্গে। আমি সবসময় আদা রসুনের সঙ্গে গরম মশলা পেস্ট করে রাখি, আমার রান্নার সুবিধা হয়। কারণ আলাদা আলাদা করে না দিয়ে আমি গরম মশলা, অনেকেই তো ওই গন্ধটা পরে পছন্দ করে না, তাই আমি তেলে সবসময় ওই একসঙ্গে মশলার সঙ্গে বেটে রাখি। তাহলে কি হয়, স্বাদটা থাকে কিন্তু ওই তীব্র গন্ধটা থাকে না। এটা একটা টিপস হিসেবেও নিতে পারো তোমরা। এবার দেব লবণ পরিমাণ মতো, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা অপশনাল, তোমাদের না দরকার হলে দেবে না। এবার আমি এতে সামান্য চিনি দেবো, এটা অপশনাল, তোমাদের যদি না ইচ্ছা করে তাহলে তোমরা দেবে না। দেখো আমার কষানো হয়ে গেছে। এই মাশরুমটা আমি কখনো ভাজা ভাজা করি, কখনো বা আমি একটু মশলা দিয়ে রস রস করি। আজকে আমি সেই জন্য একটু গামাখা মাখা ঝোল করব, তাই সামান্য পরিমাণে জল দেব, দিয়ে এটা আর একটু রান্না করে নেব, যতক্ষণ না আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে। মাশরুম তো সেদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার মাশরুম মশলা।